যারা নারী প্রার্থীরা আছে তাদের মাথাটা আরেকজনের বসায় দিয়ে এমন এক পুরো প্রোপাগান্ডা ছড়াই দিচ্ছে যে আমার পেছনে যে কমেন্ট সেকশনগুলো আছে সেগুলো আমি আমার পরিবারের মানুষকেও দেখাতে পারি না, আমি আমার বাবা মাকে আমার প্রোফাইলে রাখতে পারি না। মেয়ে মানে মনে হচ্ছে একটা পণ্য হিসেবে তারা ট্রিট করছে। আপু আসলে ইলেকশন দিতেও আমরা ভয় পাচ্ছি, ইলেকশনে যে অংশগ্রহণ করতেও আমরা ভয় পাচ্ছি, ভোট দিতে আসতে যাচ্ছি। আমার কাছে প্রমাণ আছে যে সে শিবির সমর্থিত। আমাদের কমেন্ট সেকশনগুলো দেখলেই আসলে বোঝা যাবে। যেটা দেখে থাকবেন, যিনি আসলে এই কমেন্টটা করেছেন উনি সরাসরি একটি দলের গুপ্ত সংগঠন বলবো তার একটা প্রতিনিধিত্ব করে, এবং আমরা দেখছি যে এটা শুধু প্রথমবারের মতো নয়। আপনি আপনার প্রোফাইলের বা আপনার নিউজের যদি কোনো নিউজ দেখতে চান, কমেন্ট সেকশন দেখতে চান, আপনি একই রকম জিনিস দেখবেন। আমরা যারা ডাকসু করছি বা আমি নিজেও ছাত্রদল ব্যাকগ্রাউন্ডের, আমাদের কমেন্ট সেকশনগুলো দেখলেই আসলে বোঝা যাবে। একমাত্র এই কারণেই আমি যেমন ফারিয়া ইসলাম মেঘলা কিছু হয়তো বা গুণ থাকলেও থাকতে পারে, আমাকে দেখার পরেও মেয়েরা আসলে মোটিভেটেড হতে পারে না, কারণ আমার পেছনে যে কমেন্ট সেকশনগুলো আছে সেগুলো আমি আমার পরিবারের মানুষকেও দেখাতে পারি না, আমি আমার বাবা মাকে আমার প্রোফাইলে রাখতে পারি না। তো এইটা আসলে কতটা খারাপ পর্যায়ে গেছে এটা নিয়ে আসলে বলার কথা নাই। মাত্র 13% যখন ডাকসু ইলেকশনের মতো জায়গায় আসে, যেটা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক একটি জায়গা, সেই জায়গায় যখন মাত্র 13% অংশগ্রহণ করে, এটা আসলে অনেক অ্যালার্মিং একটা বিষয় এবং এটা নিয়ে দ্রুত কাজ করার মতো বিষয়। যদিও তারা ওই গুপ্ত সংগঠন বলছে যে তারা আসলে আমাদের পাশে আছে, সাথে থাকার চেষ্টা করছে, কিন্তু আমরা আসলে সেরকম দৃশ্যমান কোনো রকমের কিছু দেখতে পাচ্ছি না। অবশ্যই বাধা পড়ছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 1-2 এবং অপরাজয় বাংলা এরকম যে ফেসবুক পেজগুলো আছে, তারা করছে কি বিভিন্ন স্টুডেন্টদের, যারা নারী প্রার্থীরা আছে তাদের মাথাটা আরেকজনের বসায় দিয়ে এমন এক পুরো প্রোপাগান্ডা ছড়াই দিচ্ছে যেগুলো শুধু ইলেকশন না, নির্বাচন না, সেটা আসলে সুদূর প্রসারী এক একটা মেয়ের জীবনে এক একটা প্রভাব রাখছে। মেয়ে মানে মনে হচ্ছে একটা পণ্য হিসেবে তারা ট্রিট করছে, এবং তারা এমনভাবে জিনিসগুলোকে ট্রিট করছে যে আসলে যারা নতুনভাবে কাজ করতে চাচ্ছে তাদের আসলে নতুন কোনো জায়গা থাকছে না কাজ করার, এবং সবাই আগ্রহ হারিয়ে ফেলছে। আমার মনে হয় নেক্সট বছর যদি ডাকসু করা হয়, আমাদের এখন যে অবস্থা আছে 13%, মনে হয় 10%ও থাকবে না আমার মনে হচ্ছে। এখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অসংখ্যবার স্মারকলিপি দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমি ছাত্র বিষয়ক সম্পাদক, সেই হিসেবে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি জিডি করেছি। আসলে কোনো রকমের সুরাহা হয়নি। প্রক্টর স্যার বরাবর আমার 3টা স্মারকলিপি আছে, আপনারা দেখতে পারেন। সেখানে আসলে কোনো রকম আমরা কোনো সাফল্য দেখতে পাইনি, ওইটা একটা স্মারকলিপি টাইপ বিষয়ই ছিল। এখন যখন আমরা নির্বাচনের সময় বলছি যে বারবার শিক্ষার্থী সংসদ 1-2 বন্ধ করে দেয়া হোক, সেই জায়গায় বন্ধ তো হচ্ছে না, নামটা জাস্ট পরিবর্তন হচ্ছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে শিবির সমর্থিত যারা আছে তারা আবার সেখানকার অ্যাডমিন প্যানেলে রয়েছে, যারা আবার সরাসরি ইলেকশন করছে। তো এটা খুব পক্ষপাতিত্ব বিশিষ্ট জায়গা, এবং আমার মনে হচ্ছে যে নারীরা যখন ইলেকশনের মতো জায়গাগুলোতে আসবে বা কথা বলার জায়গাতে আসবে, তখন আসলে তারা আসতে পারবে না। তারও আরেকটি, এটা যে কত খারাপ পর্যায়ে গেছে এটার আরেকটা উদাহরণ দিয়ে বলি। আমি তো মেয়েদের হলগুলোতে যাচ্ছি তারা ইলেকশনে আসবে কিনা সেটা জানার জন্য, তো বলছে যে আপু আসলে ইলেকশন দিতেও আমরা ভয় পাচ্ছি, ইলেকশনে যে অংশগ্রহণ করতেও আমরা ভয় পাচ্ছি, ভোট দিতে আসতে যাচ্ছি না। এই যে আমাদের এত বড় একটা ক্ষতি, দেশের এত বড় একটা ক্ষতি, 48% আমাদের মেয়েরা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়, 48% মেয়েদের একটা সংখ্যা আছে। এই ভয়াল কথাটা আপনি কাকে জানাবেন? তো আসলেই কাজ করার আছে, এবং আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে কেউ আফগানিস্তান বাংলাদেশকে করতে যাবে না, যেখানে কেউ পাকিস্তান বাংলাদেশকে করতে যাবে না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে, এবং আমরা সবাই আবার বলবো যে সবার আগে বাংলাদেশ। আমার কাছে প্রমাণ আছে যে সে শিবির সমর্থিত, এবং তার প্রোফাইল যদি আপনি চেক করতে যান তাহলে দেখবেন সে শিবির সমর্থিত। এটা প্রথমবার না, এটা বারবার হয়ে আসছে। এখানে বারবার ছাত্র দলের একটা কথা বলা হয় যে পার্টিকুলার আমাদের একজন নেত্রী বলা হচ্ছে যে তার নামটা আছে এখানে, কিন্তু সে যেই টার্মসটা ব্যবহার করেছে সেই টার্মসটা আসলে কোন দিক দিয়ে বলা হয়েছে এবং সেটা কিভাবে বলা হয়েছে সেটা নিয়ে আসলে কেউ মাথাটা ঘামাচ্ছে না। কিন্তু যেটা হয়েছে যে এটা একটা মকারি বিষয়টাকে একটা সিরিয়াসলি নেওয়া হচ্ছে। কিন্তু এটা কখন বলা হয়েছে? যখন ছাত্রদল বা অন্যান্য বাম সংগঠনের মেয়েদেরকে বা সামগ্রিক যারা আছে তাদের সবাইকে নিয়ে যখন কথা বলা হচ্ছে, তখনই আসলে এই কথাটা সে মকারি করেই বলেছে যে আপনারা কেন বলছেন এরকম, আপনারও ঘরে মা বোন রয়েছে। তো এই জিনিসগুলো হচ্ছে, এই কাজগুলো আসলে কবে বন্ধ হবে? এই যে কাদা ছোড়াছুড়ির রাজনীতি, বাংলাদেশে এসে কাদা ছোড়াছুড়ির রাজনীতি বোধহয় এখন কাম্য নয়।